শয়তান মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার দেওয়া সম্পদের লোভে ও আরাম আয়েশের লোভে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনও সে তোমার ইবাদতে লিপ্ত থাকবে না। তখন শয়তান বলল, হে খোদা, তুমি আইয়ুব নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দাও। আমি একটু দেখি তোমার আইয়ুব নবী কতটা তোমার বিশ্বস্ত নবী। মহান আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিল, তোমাকে আইয়ুব নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহর কাছ থেকে ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট গমন করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট গিয়ে তার দারিদ্রতা প্রকাশ করলেন। শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সেই আবেদন নাকচ করে দিলেন এবং তিনি বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি কোথাও গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যবহারে খুব ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করলো সে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দেবে। যেই ভাবনা সেই কাজ। একদিন সে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফল বাগান নষ্ট হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়াদৌড়ি করতে লাগলো এবং নবীর কাছে এসে এই খবর পৌঁছে দিল। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, এতে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল হযরত আইয়ুব আলাইহিস সালামের ফল বাগান ধ্বংস করে দেওয়ার পরও বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্ত হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করছে, তখন এইগুলো দেখে শয়তানের মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবারও চিন্তা করতে লাগলো কি করে নবীর ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্তাবলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পুড়ে ছাই করে দিল। তাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সেই আগুনে মৃত্যুবরণ করলো। অন্যান্য রাখালগুলো এই খবরটি নবীর কাছে দ্রুত পৌঁছে দিল। খবর শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, এতে আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান তখন দেখলো এত কিছুর পরেও নবী সামান্যতম বিচলিত হননি। এত কিছু দেখার পর শয়তানের মনে আগুন জ্বলে উঠল। এরপর সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তারা মক্তবে পড়াশোনা করত। মক্তবে পড়ালেখা করার জন্য প্রতিদিনের মতো সকালবেলায় হযরত আইয়ুব আলাইহিস সালামের সন্তান ওস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল। এমন সময়ে ওস্তাদ কোনো এক কারণে মক্তবের বাহিরে গেলেন আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল। এতে করে হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হলো। মক্তবের হুজুর কাঁপতে কাঁপতে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানালেন, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে মক্তবের বাহিরে গিয়েছিলাম, এর মধ্যেই ইমারতের ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হয়েছে। হুজুরের মুখে এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, এতে আমার বিচলিত হওয়ার কোনো কিছুই নেই। শয়তান যখন দেখলো সন্তানের মৃত্যুতে আইয়ুব আলাইহিস সালামের ঈমানে মোটেও কমতে আসেনি, তখন শয়তান হিংসায় জ্বলে পুড়ে খারখার হয়ে যেতে লাগলো এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলো। এদিকে হযরত আইয়ুব আলাইহিস সালামের দুশমনেরা নবীর এই পরীক্ষা দেখে খুবই খুশি হলো। নবীর কর্মচারীরা ও চাকর বাকরেরা নবীর এই করুণ অবস্থা দেখে যেদিকে পারলো সেদিকে চলে গেল। নবীর বাড়ি ঘর বাগান আস্তাবল সবকিছুই শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা সবকিছু লুটপাট করতে আরম্ভ করলো। বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হলো। এক কথায় হযরত আইয়ুব আলাইহিস সালামের আরাম আয়েশ ধন সম্পদ সপ্তাহের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল এবং 3 জন স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক করে চলে গেল। বাকি রইল একজন স্ত্রী হযরত রহিমা আলাইহিস সালাম। সব সময় তিনি নবীর সঙ্গে থাকতেন। দেশের মানুষ নবীর নবুয়তের দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করা শুরু করলো। কেউ কেউ বলতে লাগলো, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর এরকম গজব নাজিল হতো না। আসলে সে মিথ্যা নবী দাবি করার কারণে আল্লাহ তাআলা তার উপর গজব নাজিল করেছে।
এদিকে নবীর ভক্তদের মধ্যে ভাঙন দেখা দিল। এই অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মনে কোনো বিচলিত নেই, কোনো পরিবর্তন নেই। তিনি এখনো পূর্বের মতোই একই রকম মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে যাচ্ছে। তিনি যেন তার এই বিশাল ধ্বংসের কোনো খবরই রাখেননি। কোনো রকম হতাশ বা আফসোসের চিহ্ন তার চেহারার ভিতরে দেখা যাচ্ছিল না। লোকজন যাতায়াতকালে বলতে লাগলো, হে আইয়ুব, তুমি নবুয়তের দাবি করে ধ্বংস হয়ে গেলে, এর চাইতে নবুয়তের দাবি ত্যাগ করো, তোমার জন্য মঙ্গলজনক হবে। যেমন দেখো, আমরা নবীও না, আর আমাদের উপর কোনো ধরনের গজব নাজিল হয়নি। এছাড়া লোকেরা নানা ধরনের উপহাস করছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম এ সমস্ত কথার কোনো প্রতিবাদ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করতেন সেটাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এই সব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র করলো। শয়তান নবীর নিকট পৌঁছলো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার একটি আরজি আছে। এই বলে সে নবীর কাছে কথা বলার ভান করে গেলেন এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে দুই কানে দুটি ফু দিয়ে দিল এবং বিদায় নিয়ে চলে গেল। পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোড়া দেখা দিল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। তার স্ত্রী রহিমা তার সেবা যত্ন করছিলেন। আস্তে আস্তে ফোস্কাগুলো বড় হতে লাগলো। দীর্ঘদিন এই অবস্থায় কাটানোর পর নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার পোকা দেখা গেল। আরো কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নতুন আরো দুই রকমের পোকা সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করলো। অন্যদিকে নবীর স্ত্রীর জমাকৃত টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের ভীষণভাবে খাদ্যর অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন। এরপর আর ধৈর্য ধারণ করতে পারছিলেন না। হযরত রহিমা আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে কোনো কিছুই নেই। অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে অর্থ উপার্জন করা ছাড়া আর অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতাম, আর তা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা করতাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মুখে এই কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, হে রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার কোনো মন মানসিকতাই আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়ে তোমাকে অনুমতি দিচ্ছি। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরেও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিল। এদিকে গ্রামবাসী হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীতু হয়ে পড়ল। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই অবস্থা দেখে গ্রামবাসীদের শরীর ঘিন ঘিন করতে লাগলো। এছাড়া মাংস পচার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। তাই একদিন তারা হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আইয়ুব, তুমি অতি তাড়াতাড়ি আমাদের এই গ্রাম ছেড়ে দাও, অন্য কোথাও চলে যাও, তা না হলে আমরা তোমাকে বের করে দিতে বাধ্য হব। হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে মাত্র 3 জন লোক ছিল। একজন ছিল তার স্ত্রী রহিমা, আর 2 জন ছিল আইয়ুব আলাইহিস সালামের ভক্ত। তারা সব সময় নবীর দেখাশোনা ও সেবা যত্ন করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হযরত আইয়ুব আলাইহিস সালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে গেল। সেই গ্রামের লোকেরাও হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে এখান থেকে চলে যাও, না হলে আমরা তোমাকে এখান থেকে মেরে তাড়িয়ে দেব। এভাবে শিষ্যরা 7টি গ্রামে হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ঘুরলেন, কিন্তু কোনো গ্রামের লোকেরাই হযরত আইয়ুব আলাইহিস সালামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা ও আবর্জনা ফেলার এক স্থানে গাছের ছায়ায় হযরত আইয়ুব আলাইহিস সালামকে রেখে বিদায় গ্রহণ করলো। বিদায়কালে তারা বলাবলি করতে লাগলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপরে এই ধরনের মুসিবত কেন আসলো? অন্যজন উত্তর দিল, হয়তোবা তিনি আল্লাহর মর্জির বিপরীত কোনো কাজ করেছেন, তা না হলে এই পরিস্থিতি কেন হবে? তারা একজন আরেকজনকে বলল, নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্ছেদ হয়েছে, আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। 2 জন এই ব্যাপারে একমত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে গাছের নিচে রেখে তারা বিদায় গ্রহণ করলো। হযরত রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যাওয়ার পাত্রী নন, তাই তিনি সর্বদাই নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। দিনের কিছুটা সময় মানুষের বাসায় গিয়ে কাজ করতেন, যা সামান্য উপার্জন করতেন তা দিয়ে স্বামীর জন্য ওষুধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের কতগুলো পোকা মরে গেল, আবার নতুনভাবে কতগুলো পোকার জন্ম হলো। এভাবেই দিনের পর দিন পোকার সংখ্যা বাড়তে শুরু করলো। তার শরীরে সামান্য হাড় মাংস ছাড়া আর কোনো
কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে কয়েকটি পোকা গড়িয়ে নিচে পড়ে গেল। তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুর পর তার শরীরের হাড় মাংস পুনরায় মাটিতেই মিশে যাবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই রক্ত মাংস খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করে, এতে আপত্তি কিসের? এতে অন্তত ওদের খাবার দানের পূর্ণতা লাভ পাওয়া যাবে। অতএব যে পোকাগুলো গড়িয়ে পড়েছে মাটিতে, সেই পোকাগুলো উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর আদেশ অনুযায়ী পোকাগুলো পুনরায় উঠিয়ে নবীর শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। একদিন হযরত রহিমা আলাইহিস সালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কাজের জন্য তিনি হন্যে হয়ে সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু তিনি কোথাও কাজ পেলেন না। অবশেষে তিনি একটি মহিলার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দিন, আমি আগামী দিনে এই অর্থ আপনাকে পরিশোধ করে দিব। আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন, তাহলে সেই অর্থ দ্বারা আমি আমার স্বামীর জন্য ওষুধ ও খাবার কিনে নিয়ে যেতাম, আর তা না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন। মহিলা হযরত রহিমা আলাইহিস সালামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দিই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাওতাবাজি অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো, আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, সেই কাজের বিনিময়ে না হয় আমাকে কিছু টাকা দেবেন। মহিলা বলল, আমার কাছে কোনো কাজ নেই, তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে টাকা ধার দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলো কেটে আমাকে দাও, সেই চুলের বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, হে মহিয়সী নারী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে। তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারেন না। তিনি যখন বিছানা থেকে ওঠেন, তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে ওঠেন। আমি যদি আমার মাথার চুলগুলো কেটে আপনাকে দিই, তাহলে আমার স্বামী কিভাবে বিছানা থেকে উঠবে? তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেক চুল কেটে আমাকে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দিব। হযরত রহিমা আলাইহিস সালাম নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করেন। সেই অর্থ দিয়ে তার স্বামীর জন্য কিছু আহার ও ওষুধ ক্রয় করলেন এবং বাড়ির পথে রওনা হলেন। শয়তান যখন দেখল হযরত রহিমা আলাইহিস সালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছে, শয়তান এদিকে হযরত আইয়ুব আলাইহিস সালাম ও হযরত রহিমা আলাইহিস সালামের মাঝে ভুল বুঝাবুঝির জন্য একটি ফন্দি আঁটলেন। তারপর সে একজন দরবেশ সেজে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে বললেন, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অতি জঘন্য। সে বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার ফলে আজকে এক ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তার মাথার অর্ধেক চুল কেটে ফেলে। সে বাড়িতে ফিরে আসলে আপনি তার সততা দেখতে পাবেন। আমরা নবী হিসেবে আপনাকে শ্রদ্ধা করি, তাই আগে থেকে আপনাকে এই ঘটনাটি জানিয়ে রাখলাম। এই বলে শয়তান সেখান থেকে বিদায় গ্রহণ করলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের এই কথা বিশ্বাস করে নিলেন এবং অত্যন্ত রাগান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে আমি কল্পনাও করতে পারছি না। আমি আর তার উপার্জন গ্রহণ করব না। সে আমাকে এতদিন অসৎ পথে অর্থ উপার্জন করে খাইয়েছে, এর জন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। হে মহান আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি, তাহলে অবশ্যই আমি তাকে 100 বেতের আঘাত করতাম। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হওয়ার পরেই অবশ্যই তাকে 100 বেতের আঘাত করব। সেদিন সন্ধ্যাবেলায় হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর খবর শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে বসে থাকলেন। যখন সন্ধ্যাবেলায় হযরত রহিমা আলাইহিস সালাম ঘরে ফিরে আসলেন, তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সাথে কোনো কথা বললেন না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর এই অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সঙ্গে কথা বলছেন না? কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তার কোনো কথার উত্তর দিলেন না। এরপর হযরত রহিমা আলাইহিস সালাম তার কাছে খাবার ও ওষুধ পরিবেশন করলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করলেন। হযরত রহিমা আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের পা জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি আমার প্রতি রাগান্বিত হয়েছেন? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাওয়াচ্ছ, অসৎ পথে উপার্জন করে আমাকে খাওয়াচ্ছ, আমি এটা কল্পনাও করতে পারিনি। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজ এক দরবেশ আমাকে তোমার ব্যাপারে জানিয়েছে। সে বলল যে তুমি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছ, আর তার কারণেই মানুষ তোমার মাথার অর্ধেক
চুল কেটে নিয়েছে। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়ল এবং তার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। তখন তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, হে রহমানুর রহিম, তুমি সবকিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি তুমি সবকিছুই জানো। এমন অবস্থায় আমার স্বামীকে কে বা কারা মিথ্যা অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করেছে, আমি কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। হে রহমানুর রহিম, আমি এর জন্য মানুষের কাছে ধর্ণা দিব না। আপনি আমার একমাত্র ভরসা, তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক, অতএব তুমি এর বিচার করো। যে জালিম আমার স্বামীর মনে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করেছে তার তুমি সঠিক বিচার করো। হযরত রহিমা আলাইহিস সালামের এই ফরিয়তে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখন মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আইয়ুব আলাইহিস সালামের নিকট পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ এবং নেককার। শয়তান দরবেশ সেজে সে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আপনার স্ত্রীর ব্যাপারে মিথ্যা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাবার গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইহিস সালামের এই বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে ডেকে বললেন, আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ দিয়েছে এবং আমাকে বিভ্রান্ত করেছে। আর তুমি আমার প্রতি রাগান্বিত হবে না। আমি না বুঝেই তোমাকে নানা কথা বলেছি, আর কখনোই তোমার প্রতি আমি রাগান্বিত হব না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর মুখে এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তিনি পুনরায় স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। হযরত রহিমা আলাইহিস সালাম প্রতিদিনের মতো শ্রম বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন। শয়তান যখন নবী ও তার বিবি রহিমার মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি সৃষ্টি করতে পারল না, তখন শয়তান আরেকটি ছলনা করল। শয়তান একজন বৃদ্ধ মানুষের রূপ ধারণ করে হযরত রহিমা আলাইহিস সালামের পথের মধ্যে জিজ্ঞেস করল, হে মা, তোমাকে এমন চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? হযরত রহিমা আলাইহিস সালাম উত্তর দিয়ে বলল, আমার স্বামী খুবই অসুস্থ, তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে, তার শরীরের রক্ত মাংস পোকায় খেয়ে ফেলেছে, তাই আমি তাকে নিয়ে খুবই চিন্তাগ্রস্ত। তখন সেই বৃদ্ধ রূপে শয়তান বলল, আমি এই ঘা ও ক্ষতর একটি ওষুধের কথা তোমাকে বলবো। যদি তোমার স্বামীকে না জানিয়ে এটা তুমি ব্যবহার করতে পারো তাহলে একদিনের মধ্যেই এই রোগ ভালো হয়ে যাবে। বিবি রহিমা বলল, হুজুর, দয়া করে আমাকে ওষুধটির নাম বলে দিন, আমি এটা ব্যবহার করার চেষ্টা করব। তখন বৃদ্ধ লোকটি বলল, ওষুধ সম্পর্কে যদি তোমার স্বামী জানে তাহলে এই ওষুধে কোনো কাজ করবে না। অতএব তুমি যদি তাকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই সে সুস্থতা লাভ করবে। অতঃপর বৃদ্ধ বিবি রহিমাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের রূপে বৃদ্ধ রহিমার কথা শুনে বলল, যখন তাকে গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিচ্ছিল আমি তখন তাকে একবার দেখেছিলাম, তার জন্য আমার কাছে উপযুক্ত ওষুধ আছে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে আমাকে সেই ওষুধটির নাম বলবেন। বৃদ্ধ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওষুধ এনে তোমাকে দিচ্ছি। এই বলে বৃদ্ধ চলে গেল। বিবি রহিমা সেখানে বৃদ্ধর জন্য অপেক্ষা করলো। কিছু সময় পরে বৃদ্ধ একটি বোতলে পানি জাতীয় ওষুধ এবং মাংস জাতীয় এক প্রকার ওষুধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ওষুধ তার শরীরে লাগাবে এবং মাংস জাতীয় ওষুধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খাইয়ে দিবে। দেখবে আগামী 2 দিনের মধ্যে তার শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে। তার পরের দিনও ওষুধটি এইভাবেই ব্যবহার করবে। 2 দিনের মধ্যেই তিনি সুস্থতা লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক, তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত। আগামীতে আমি সরাসরি তার নিকট গিয়ে দেখা করব। এই ধরনের লম্বা বক্তব্য দিয়ে শয়তান বিবি রহিমার ভরসা অর্জন করলেন এবং সেখান থেকে বিদায় গ্রহণ করল। বিবি রহিমা এই সব নিয়ে নবীজির কাছে পৌঁছালেন। প্রথমে তারা আহার সম্পূর্ণ করলেন এবং পরদিন অনেক চিন্তা ভাবনা করলেন, কিন্তু শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে এই ওষুধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ আমাকে পথের মধ্যে একটি ওষুধ দিয়েছেন এবং তিনি বলেছেন এই ওষুধ নিয়মিত 2 দিন ব্যবহার করলে আপনি সুস্থতা লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ওষুধের মাধ্যমে সুস্থতা লাভ করবে? এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং তিনিই এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ওষুধেই এই রোগ সারবে না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ওষুধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনার ভক্ত, তাই তার ওষুধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।
হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আপাতত তুমি এই ওষুধটা রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ওষুধ ব্যবহার করতে পারি না। হযরত রহিমা আলাইহিস সালাম নবীর আদেশ পেয়ে নবীর বিছানার পাশে ওই ওষুধ রেখে দিল। পরের দিন সকালবেলা হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমি অসুস্থ হওয়ার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহর তাজল্লি দর্শন করতাম এবং সেই তাজল্লি দর্শন করে মনের অশেষ তৃপ্তি লাভ করতাম, কিন্তু আজকে রাতে আমি সেই তাজল্লি প্রদর্শন করতে পারিনি। কিন্তু এর কারণ কি তা আমি কিছুই বুঝতে পারছি না। রহিমা বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনিই ভালো জানেন। আমি একজন সাধারণ আল্লাহর বান্দা, আমি কি করে জানবো এর উপযুক্ত কারণ কি? এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এভাবে একের পর এক 3 দিন কেটে গেল। তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের তাজল্লি দর্শন করতে অক্ষম হলেন। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজল্লি দর্শন লাভের জন্য ফরিয়াদ জানালেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি না আমি কি ভুল করেছি যার কারণে আমি আপনার তাজল্লি দর্শন করতে পারছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলো মার্জনা করুন। দয়া করে আপনার তাজল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম এরূপ দোয়া করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে এসে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল ও শূকরের মাংস রাখা আছে। এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রাখার কারণে আপনি আল্লাহর তাজল্লি দর্শন করতে পারবেন না। আপনি যদি পুনরায় আল্লাহ তাআলার তাজল্লি লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো বিছানার পাশ থেকে সরিয়ে ফেলুন। গভীর রজনীতে হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমার বিছানার পাশে কোথাও শরাব ও শূকরের মাংস আছে, অতি সত্ত্বে সেগুলোকে সরিয়ে ফেলো। এগুলি থাকার কারণে আমি আল্লাহ তাআলার তাজল্লি দর্শন করতে ব্যর্থ হয়েছি। বিবি রহিমা নিদ্রা থেকে জেগে উঠলেন এবং চতুর্দিকে ভালোভাবে খোঁজাখুঁজি করলেন। তিনি কোথাও শরাব ও শূকরের মাংস পেলেন না। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমার আনা সেই ওষুধগুলি কোথায়? বিবি রহিমা বললেন, ওগুলো ওখানে রাখা আছে, আপনার বিছানার পাশেই। নবী বললেন, সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলো, আমার মনে হয় এগুলো শরাব ও শূকরের মাংস। নবীর আদেশে বিবি রহিমা তখন সেই ওষুধগুলো সেখান থেকে দূরে সরিয়ে ফেলল। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাম ধ্যানমগ্ন হলেন। যখন রজনী শেষের দিক হয়ে আসলো তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে উঠে বললেন, হে রহিমা, এবার আমি আল্লাহর তাজল্লি দর্শন করতে সক্ষম হয়েছি। রহিমা, ভেবে দেখো, তাহলে সেই ওষুধগুলো ছিল শরাব এবং শূকরের মাংস। এগুলো আমার কাছে থাকার কারণে 3 দিন পর্যন্ত আমি আল্লাহর তাজল্লি দর্শন করতে ব্যর্থ হয়েছি। এগুলি তোমাকে যে দিয়েছে সে মানুষ নয়, সে মানুষ রূপে শয়তান। ওই ওষুধগুলো দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম এভাবে দীর্ঘ 18 বছর যাবৎ রোগে আক্রান্ত হয়ে কষ্ট করেছেন। শেষের দিকে পোকাগুলো যখন তার চোখ ও জিহ্বায় আক্রমণ করতে শুরু করলো তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই চোখ দিয়ে আমি আমার স্ত্রীকে দেখি এবং সূর্য দেখে নামাজের টাইম ঠিক করি, আর জিহ্বা দিয়ে তোমার জিকির আজগার করি। অতএব এই 2টি জিনিস যদি পোকাই খেয়ে নষ্ট করে ফেলে তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্ট হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো একদিন ভোরবেলা রহিমা যখন কাজে বের হলেন, রহিমা কাজে বের হয়ে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পা দিয়ে মাটির উপর আঘাত করুন, আপনার আঘাতের ফলে একটি নগর সৃষ্টি হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পরামর্শ অনুযায়ী পা দ্বারা মাটিতে আঘাত করলেন। তখন সেখান থেকে একটি পানির ফোয়ারা সৃষ্টি হলো এবং সেই ফোয়ারা থেকে পানি বের হলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে পতিত হলো সেই পানি। মহান আল্লাহ তাআলার রহমতে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে সেই ফোয়ারের পানি লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষত স্থানগুলো ভালো হয়ে যেতে লাগলো এবং সেখানে নতুন চামড়া গজালো। অতঃপর নবী এসে সেই ফোয়ারের পানিতে ভালোভাবে গোসল করলেন। সমস্ত শরীরে নতুন চামড়া গজালো এবং তার ক্ষতগুলি এমনভাবে ঠিক হয়ে গেল যেন তার শরীরে কোনো ধরনের ক্ষতই ছিল না। ফোয়ারার পানিতে গোসল করার পরে তার শরীর পূর্বের চাইতে অনেক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল। মুখমণ্ডল চাঁদের মতো জ্বলজ্বল করতে লাগলো। তিনি গোসল সেরে পেট ভরে সেই ফোয়ারের পানি পান করলেন। এতে তার ক্ষুধা ও তৃষ্ণা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। এমন সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে থলে ভর্তি করে কাপড় চোপড় নিয়ে তার সামনে হাজির হয়ে বলল, হে আল্লাহর নবী, এইগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলি আপনি পরিধান করুন। এরপর লোকটি চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম পুটলিটা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে। অতঃপর তিনি জান্নাতি কাপড় পরিধান করলেন। তার মনে অবশেষে তৃপ্তি এলো। তিনি দীর্ঘ 18 বছর রোগে আক্রান্ত হয়ে আজ তিনি পরিপূর্ণ সুস্থতা লাভ করলেন এবং হাঁটতে ও চলতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কিছুদূর যাওয়ার পর বনের এক প্রান্তে বসে
বসে পড়লেন। এমন সময় বিবি রহিমা কষ্টের উপার্জিত কিছু টাকা এবং কিছু ওষুধ ক্রয় করে নিয়ে আসলেন। তিনি তার স্বামীর নিকট ফিরে এসে দেখলেন তার স্বামী বিছানায় নেই। হযরত রহিমা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়লেন। তিনি সেখানে বসে চিৎকার করে কেঁদে ফেললেন এবং সাথে সাথে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গেছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তুই খেয়ে ফেলেছে, আমি কিছুই জানি না। হে আমার রব, তোমার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি চাইলে সবকিছুই সম্ভব। আমার স্বামীকে ছাড়া আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। এভাবে অনেকক্ষণ যাবৎ হযরত রহিমা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন এবং তারপর উঠে দাঁড়ালেন এবং তিনি চারিদিকে ছুটাছুটি করতে লাগলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে খুঁজতে লাগলেন। তিনি দেখতে লাগলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের চিহ্ন কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। তিনি অনেকক্ষণ ছোটাছুটি করার পর হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো চিহ্ন খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে একজন ব্যক্তি সুন্দর পোশাক পরে বসে আছেন। সেই ব্যক্তির নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খবর জানেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম এতক্ষণ ধরে বসে হযরত রহিমা আলাইহিস সালামের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তখন তিনি হযরত রহিমা আলাইহিস সালামের কাছে তার পরিচয় প্রকাশ করলেন না। তিনি হযরত রহিমা আলাইহিস সালামকে বললেন, রোগী তোমার কি হয়? হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, তিনি আমার স্বামী হন। তিনি আল্লাহর একজন নবী ছিলেন। তার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 18 বছর যাবৎ রোগে আক্রান্ত অবস্থায় ছিল। একমাত্র আমি তার দেখাশোনা করতাম। কিন্তু আজকে কাজের থেকে আসার পর আমি আমার স্বামীকে দেখতে পাচ্ছি না। আমি জানি না আমার স্বামী এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। আপনি যদি তার কোনো খোঁজ এবং সংবাদ জানেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি আপনার স্বামীর চেহারা দেখলে আপনি কি চিনতে পারবেন? হযরত রহিমা আলাইহিস সালাম উত্তর দিলেন, যে স্বামীর দীর্ঘ 18 বছর যাবৎ আমি খেদমত করছি তার চেহারা দেখে আমি তাকে চিনতে পারবো না কেন? এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার চেহারা কাপড় থেকে সরিয়ে ফেলল এবং বললেন, দেখুন তো আপনি চিনতে পারেন কিনা। বিবি রহিমা তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের নুরানি চেহারা দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এভাবে সুস্থ করবেন আমি কখনো কল্পনাই করতে পারিনি। তখন বিবি রহিমা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন, তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এভাবে স্বামী ও স্ত্রী অনেকক্ষণ যাবৎ আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো।